আমি তোমার জন্য একটি পারফেক্ট মর্নিং রুটিন তৈরি করেছি, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। যদি তুমি এই বছরে এই মর্নিং রুটিন অনুসরণ করো, তাহলে তোমার মধ্যে মোটিভেশন, মেন্টাল হেলথ, আকর্ষণীয়তা এবং প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে, যার ফলে তুমি তোমার জীবনে একজন সফল ব্যক্তি হতে পারবে। এই ভিডিওতে আমি তোমাকে খুব কঠিন কিছু বলবো না, শুধুমাত্র সহজ 6টি মর্নিং অভ্যাস বলবো, যা তোমার জীবনে যোগ করতে হবে। সুতরাং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ এই 7টি অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 1, সকাল 6টায় ঘুম থেকে উঠো। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত শৃঙ্খলার সাথে সকালবেলায় উঠে, তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে। এর ফলে তুমি আরও পজিটিভ থাকবে। একটা কথা ভেবে দেখো, যদি তুমি সকাল 9টায় উঠো আর আমি 6টায় উঠি, তাহলে প্রতিদিন আমার কাছে 3 ঘন্টা অতিরিক্ত সময় থাকবে। মানে এক বছরে সেটি হয় 1096 ঘন্টা, মানে 36 দিন। তাহলে চিন্তা করে দেখুন, আপনি যদি প্রত্যেকদিন সকাল 6টায় উঠুন, তাহলে আপনার বছরে মিনিমাম 36 দিন আপনি সবার থেকে এক্সট্রা পেয়ে যাবেন। এই সময়ে তুমি প্রোডাক্টিভ কিছু করতে পারবে, যেমন তোমার প্যাশন ফলো করা, নতুন কোনো দক্ষতা শেখা, ব্যবসা সম্পর্কে জানার চেষ্টা করা। কিন্তু প্রশ্ন হচ্ছে, তুমি কিভাবে সকালে উঠবে? সরাসরি সকাল 6টায় অ্যালার্ম সেট করো না, কারণ এতে তুমি উঠতে পারবে না এবং 2 দিন পরে ছেড়ে দেবে। প্রথমে তোমার বর্তমানে ওঠার সময়ের সাথে 15 মিনিট আগে উঠতে শুরু করো। 4 দিনের মধ্যেই তুমি 1 ঘন্টা আগে ওঠার অভ্যাস গড়ে তুলতে পারবে। রাতে ঘুমানোর সময় মোবাইলটি দূরে রাখো, যাতে তোমার অ্যালার্ম বাজলে তোমাকে উঠে গিয়ে বন্ধ করতে হয়। নাম্বার 2, সূর্যালোক গ্রহণ করা। ঘুম থেকে ওঠার পর সরাসরি সূর্যের আলো নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টিপসটি সাধারণত ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো সফল ব্যক্তিরাও করে থাকে। সকালবেলায় সূর্যের আলো গ্রহণের উপকারিতা: মস্তিষ্ক সক্রিয় হয়ে যায়, কর্টিসল লেভেল নিয়ন্ত্রণ হয়, টেস্টোস্টেরন লেভেল বাড়ে, ত্বক ও চুলের জন্য উপকারী, ফোকাস লেভেল বৃদ্ধি পায়। কিভাবে সূর্যালোক নেবেন? প্রতিদিন 10 থেকে 15 মিনিট ব্যালকনি বা ছাদ বা বাইরে গিয়ে সূর্যের আলো গ্রহণ করুন। নাম্বার 3, প্রচুর পানি পান করুন। রাতে ঘুমানোর পর আমাদের শরীর পানি শূন্য হয়ে যায়, তাই সকালে উঠেই 1 গ্লাস পানি পান করা অত্যন্ত জরুরি। কেন আমাদের সকালে পানি পান করা দরকার? শরীরের ডিহাইড্রেট থাকে, তাই এটি পূর্ণ করার জন্য আপনাকে সকালে উঠেই আপনার পানি পান করা দরকার। পানি পান করলে আপনার ত্বক ভালো থাকে এবং উজ্জ্বল হয়, হজম শক্তি ভালো হয়, শরীরের অধিক শক্তিশালী ও কর্মক্ষম বাড়তে থাকে। অনেকেই সকালে উঠে চা বা কফি পান করে, যা অ্যাসিডিটি বাড়ায়। তাই সকালে প্রথমে নিম্বু ও লবণ মিশিয়ে পানি পান করা ভালো। নাম্বার 4, শরীরচর্চা করা। সকালে কিছু শরীরচর্চা ব্যায়াম করা উচিত, যেমন দৌড়ানো বা জগিং, যোগা ব্যায়াম অথবা মেডিটেশন। এতে তোমার শরীর সুস্থ থাকবে এবং মানসিক চাপও কমে থাকবে। 5 নম্বর, ঠান্ডা পানিতে গোসল করা। ঠান্ডা পানিতে গোসল করলে মস্তিষ্কে ডোপামিন বৃদ্ধি পায়, শরীর চনমনে ও সজাগ থাকে, ত্বক ভালো থাকে, টেস্টোস্টেরন লেভেল বাড়ায়। নাম্বার 6, স্বাস্থ্যকর ব্রেকফাস্ট করা। সকালবেলা ভালো খাবার খাওয়া অত্যন্ত জরুরি। ভালো ব্রেকফাস্ট কেমন হওয়া উচিত? প্রোটিন, ফাইবার ও স্বাস্থ্যকর ফ্যাট থাকতে হবে। পরোটা, ময়দা খাবার ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলা উচিত। ডিম, বেসনের চিলা, ইডলি, ডোসা ইত্যাদি খেতে পারো। নাম্বার 7, সকালবেলায় ফোন ব্যবহার এড়িয়ে চলুন। সকালবেলায় উঠে ফোন স্ক্রল করা শুরু করা উচিত নয়। প্রথমে 90 মিনিট ফোন থেকে দূরে থাকো, এর পরিবর্তে গুরুত্বপূর্ণ কাজ করো, নিজেকে উন্নত করার দিকে মনোযোগ দাও। এই টিপস যদি ফলো করো, তাহলে তোমার ফোকাস ও মেডিটেশন লেভেল বাড়বে, কাজের দক্ষতাও বৃদ্ধি পাবে। এর সাথে সাথে তোমার দিনটি আরও প্রোডাক্টিভিটি হয়ে উঠবে। এই 7টি অভ্যাস যদি তুমি প্রতিদিন অনুসরণ করো, তাহলে তোমার জীবনে বদলে যাবে। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার মনের ভিতরে কিছু ডাউট থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আপনি যদি খারাপ কাজে প্রতিদিন লিপ্ত হয়ে থাকেন, তাহলে আপনি কোনোদিনও আপনার সেই মর্নিং রুটিন পালন করতে পারবেন না। তাই আপনি যদি হস্তমোদন থেকে চিরতরের জন্য মুক্তি পেতে চান, তাহলে আপনার স্ক্রিনের বাম দিকে ভিডিওটির উপর ক্লিক করে দেখতে পারেন। এবং আপনি যদি আপনার ডায়েট সম্বন্ধে জানতে চান যে কী কী খাবার থেকে আপনি প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট
ইত্যাদি পেয়ে যাবেন, তাহলে আপনি ডান দিকের ভিডিওটা দেখতে পারেন। দেখা হচ্ছে সেই ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।